ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত স্কুলগুলি রয়েছে প্রত্যেকটি স্কুলে কিন্তু এখন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চলছে। তাই সেই অর্থে নতুন কোনো ভিডিও এখন চ্যানেলে আপলোড হচ্ছে না, কিন্তু এই ইউনিট টেস্ট পরীক্ষা যেই শেষ হয়ে যাবে তখন আমরা থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল যে ইউনিটটা রয়েছে তার জন্য প্রিপারেশন শুরু করে দেবো। কিন্তু এই যে সময়, এই সময়ের ফাঁকে আমরা প্রত্যেক দিন এখন কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের কনসেপ্ট সম্পর্কে জানবো। দেখো, আমরা পড়াশোনা করি কিসের জন্য বলো তো? অজানাকে জানা এবং অচেনাকে চেনার জন্য। আজকে ঠিক এমনই একটি কনসেপ্ট আমরা শিখতে চলেছি, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যার সমাধান। দেখো, এই ক্লাসটি থেকে স্কুলে যারা পড়ো তারা যেমন উপকৃত হবে, একই রকমভাবে যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু সমানভাবে এখান থেকে উপকৃত হবে। দেখো, আজকের এই ধারণা খুবই কিন্তু ম্যাজিক। তোমরা যদি এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো, অনেক বড় বড় অঙ্ক তোমরা নিমেষের মধ্যে করে দেবে। দেখো, আমরা আজকে আলোচনা করব কি বলতো? বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যার সমাধান। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে বৃত্ত কি। মনে করো না, এটা একটা বৃত্ত। ওকে, এটা একটা বৃত্ত। আর আমরা জানি বৃত্তের এই মিডিলে এটা কি বলতো? বৃত্তের সেন্টার বা কেন্দ্র। বুঝতে পেরেছো? যে সেন্টার থেকে বৃত্তের এই যে এই পরিধির উপর যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো কি বলতো? সমান সমান দূরত্বে বা সমদূরবর্তী। বুঝতে পেরেছো? এই বিন্দুটাকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্র বলা হয়। এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আর এই যে গোল যে দাগটা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি, সার্কামফারেন্স বলা হয় এটাকে। আর কেন্দ্র হচ্ছে সেন্টার। আর এই যে সেন্টার থেকে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখাংশ, এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের এই ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় কি বলতো? রেডিয়াস। ওকে, তার জন্য এই ব্যাসার্ধকে রেডিয়াস বলা হয় বলে ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা ডিনোট করা হয়। বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে বৃত্তের যে ব্যাসার্ধটা নিয়েছি আমি এখানে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ হচ্ছে আর। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই যে বৃত্তের যে পরিধি বা পরিসীমা, এর পরিমাপটা কত হবে? এবং এই যে বৃত্তটা রয়েছে এই পরিসীমাটা দ্বারা ভেতরে যে জায়গাটা সে অধিগ্রহণ করে রয়েছে বা ঘিরে রেখেছে, এই জায়গাটার মাপ কত হবে, অর্থাৎ ক্ষেত্রফল কত হবে, সেটা কিন্তু আমরা বলতে পারি। দেখো, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, খুব ভালো করে বুঝবে, ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তাহলে কি বলতো? তাহলে আমরা বলতে পারি যে এই বৃত্তের পরিধি কি হবে বলতো? পরিধি অর্থাৎ পরিসীমা, এই যে সার্কামফারেন্সটা কত হবে, এর মাপটা কি হয়? 2πr হয়। কি হয় বলতো? 2πr। বুঝতে পেরেছো? আর কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এর ভেতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে, অর্থাৎ এই যে রিংটা রয়েছে এর দ্বারা ভেতরে কতটা ফাঁকা জায়গা রয়েছে তার পরিমাপটা কি হয়? সেটা হয় কি বলতো? πr²। πr²। বুঝতে পেরেছো? তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার পরিধি হয় 2πr আর তার ক্ষেত্রফলে হয় কি বলতো? πr²। এবার দেখো, আমরা এবার আস্তে আস্তে ম্যাজিক শিখবো। দেখো কি বলতো? এবার আমি যদি তোমাকে বলি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, কোন একটা বৃত্ত নিয়েছি, দেখো এই যে বৃত্ত ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা মনে করো না 7, আর এর মান হচ্ছে 7। বুঝতে পেরেছো? আমি আর এর মানটা 7 নিলাম, অর্থাৎ ব্যাসার্ধ জায়গায় আগে আর ছিল বলে পরিধি ছিল 2πr আর ক্ষেত্রফল ছিল πr²। এবার এই আর এর জায়গাতে আমি 7 নিয়ে নিচ্ছি, অর্থাৎ ব্যাসার্ধ আমি এখান থেকে এটা মনে করো না 7 সেন্টিমিটার। ওকে, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নিলাম। তাহলে দেখো এই পরিধি আর ক্ষেত্রফল এটা কি হবে সেটা দেখো। তাহলে ব্যাসার্ধ যদি 7 সেমি হয় তাহলে তার পরিধি কত হবে বলো তো? তাহলে তার পরিধি হবে, পরিধি আমরা রাশিমালাটা জানি 2πr। দেখো 2 যেমন আছে রাখবো এখানে। ওকে, আর আমরা জানি পাই একটা গ্রিক শব্দ। এই পাই হচ্ছে কি বলতো? একটা গ্রিক শব্দ। পায়ের মান কত হয়? 22/7 হয়, আর এটা 3.1415 হয়। তুমি যেটা নেবে, এক্ষেত্রে তুমি 22/7 ব্যবহার করবে। বুঝতে পেরেছো? পায়ের মান কত? 22/7। তাহলে এখানে পাই আছে, পায়ের জায়গায় আমরা লিখবো 22/7 ইন্টু, তারপরে কি আছে? আর। দেখো আর এর মান আমরা কত নিয়েছি এবার? দেখো ব্যাসার্ধ নিয়েছে 7, আর ব্যাসার্ধ মানে কি বলতো? ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে এইটা, তাহলে এটা আমরা কত নিয়েছি? 7 নিয়েছি, তাহলে এখানে আমরা 7 লিখবো আর এর জায়গাতে। বুঝতে পারলে? তাহলে এখানে আমি 7 কেটে দাও। তাহলে দেখো 7 যদি কেটে দিই আমি, তাহলে এখানে কি পড়ে রয়েছে? 2 গুণ
22 পড়ে রয়েছে, তাহলে 2 এর সাথে 22কে গুণ করলে কত হয় 44 হয়, তাহলে 44 কি হবে সেমি হবে। তাহলে এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে এই যে পরিধিটা, এই পরিধির মাপটা কত হবে বলো তো, এই পরিধির মাপটা হবে 44 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমি যদি বলি তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কতটা হবে, মানে এই বৃত্তের ভেতরে ফাঁকা জায়গা কতটা পড়ে রয়েছে সেটা তুমি কি করে নির্ণয় করবে। দেখো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি জানি পাই আর স্কয়ার। বুঝতে পেরেছো? আর এর মান যা হবে তার স্কয়ার করব, পাই লিখবো, আর এর মানটা যেটা হবে, আর এখানে যদি 7 হয় তাহলে 7 স্কয়ার করব, তাহলে পাই আর স্কয়ার, আমরা সূত্র জানি পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান তো আমরা জানি কি 22/7 ইনটু, তারপরে কি করব আর এর স্কয়ার আছে, দেখো পাই আর স্কয়ার, পাই এর মান লিখে দিয়েছি আর স্কয়ার, আর মানে কত, এখানে ব্যাসার্ধ আমরা কত নিয়েছি 7, তাহলে 7 তার স্কয়ার, তাহলে 22/7 যেমন আছে রেখে দাও, আর এখানে 7 স্কয়ার আছে মানে কি 7কে তুমি দুবার লিখো, দেখো 7 এর মাথায় স্কয়ার আছে মানে কি 7 দুবার গুণ আছে, তাহলে একটা 7 তুমি কেটে দাও, তাহলে 22 গুণ 7, তাহলে 22 এর সাথে 7 কে তুমি যদি গুণ করো তাহলে কত 7 দুগুণে 14 4 হাতে কত 1, 7 দুগুণে 14 রেখে কত 15, তাহলে 154 বর্গ সেমি। আর আমরা জানি ক্ষেত্রফল সবসময় কি হয় বর্গ হয়, আর এককটা এখানে সেমি ছিল বলে তোমাকে সেমি লিখতে হবে। এইবার দেখো তুমি শুধু এই স্ট্যান্ডার্ড মানটা মনে রাখবে। দেখো এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, এগুলো তোমরা তো জানো, এগুলো তোমরা জানো, কিন্তু এটা শেখানোর আমার উদ্দেশ্য না, আরও ভালো বেটার কিছু আমরা শিখতে চলেছি। এবার ওটা শিখতে গেলে আমাদের এগুলো একটু জানতে হবে। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা কি বললাম, ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে সেই বৃত্তের আমরা পরিধি কত পাচ্ছি 44 পাচ্ছি, এবং সেই বৃত্তের ক্ষেত্রফল কত পাচ্ছি 154 বর্গ সেন্টিমিটার পাচ্ছি। তুমি এই স্ট্যান্ডার্ড মানটাকে শুধু মনে রাখবে। বুঝতে পেরেছো? তারপরের অঙ্ক দেখো এক ঝটকাতে কিন্তু তুমি করে দিতে পারবে। দেখো দেখো তাহলে আমরা এখন কি শিখলাম, আমরা শিখলাম যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেমি হয় তাহলে সেই বৃত্তের পরিধি হয় 44 সেমি এবং ক্ষেত্রফল হয় 154 বর্গ সেমি। এবার দেখো এখানে ইউনিটটা সেমি না থেকে কোনোটা মিটার থাকতে পারে, ইঞ্চি থাকতে পারে, যা খুশি থাকতে পারে, তুমি ইউনিট ধরে নাও যে 7 ইউনিট হলে পরিধি হবে 44 ইউনিট আর ক্ষেত্রফল হবে 154 স্কয়ার ইউনিট, বর্গ একক হবে। বুঝতে পেরেছো? কারণ ক্ষেত্রফল তো বর্গ কথাটা লিখতে হবে। এবার দেখো তুমি এই স্ট্যান্ডার্ড মানটাকে মনে রাখবে। কি বললাম, এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা তুমি মনে রাখবে যে ব্যাসার্ধ 7 হলে পরিধি 44 আর ক্ষেত্রফল 154। এবার দেখো এর মাধ্যমে আমরা কত বড় বড় এবং কঠিন অঙ্কের সমাধান করব। দেখো তোমাকে এবার যদি বলা হয় যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয় তাহলে সেই বৃত্তের পরিধি কত হবে আর ক্ষেত্রফল কত হবে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে এবার আমি জিজ্ঞাসা করলাম যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয় তাহলে সেই বৃত্তের পরিধি কত হবে আর ক্ষেত্রফল কত হবে। এবার তুমি কি করবে, আমরা জানি যে পরিধির সূত্র 2πr হয়, দিয়ে ক্যালকুলেশন করবে, আর ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়, এই ফর্মুলা ফেলবে না। এবার কিন্তু এটা আমরা করব না। বুঝতে পেরেছো? এই পদ্ধতি অনুসারে করব না, আমরা নতুন কিছু শিখতে চলেছি। এবার দেখো কি শিখবো সেটাই এবার তোমরা দেখো। এখান থেকে ব্যাসার্ধ প্রথমে কত ছিল, যদি 7 হয়, ব্যাসার্ধ যদি 7 হয় পরিধি হয় 44, দেখো ব্যাসার্ধ প্রথমে ছিল 7, আমরা জানি 7 হলে এই দুটো হয়। এবার দেখো ব্যাসার্ধ থেকে দেখো এখন যে ব্যাসার্ধটা নিয়েছি সেটা স্ট্যান্ডার্ড, আমি যে স্ট্যান্ডার্ড ব্যাসার্ধটা ধরে নিয়েছি তার থেকে কত গুণ, এটা 7 ছিল এখন 14 হয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। 2 গুণ করলে দেখো 7 এর সাথে 2 গুণ করলে আমরা 14 পাই। তাহলে এখানে যে পরিধি আছে না, এই পরিধিটাও দ্বিগুণই হবে, কারণ যেহেতু ব্যাসার্ধ এখানে দ্বিগুণ হয়েছে তাহলে পরিধিও তুমি দ্বিগুণ করে দেবে। তাহলে দেখো 44 তার সাথে তুমি যদি 2 গুণ করে দাও তাহলে 4 দুগুণে 8 আর 4 দুগুণে কত হবে 8 হবে, তাহলে 88 সেন্টিমিটার হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো আমরা ক্যালকুলেশন করলাম না, 2π আর এটা আমরা ক্যালকুলেশন করলামই না। এবার দেখো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত হবে বলো তো। এবার দেখো ক্ষেত্রফলের দেখো একক কি হয়, বর্গ কথার আছে, ক্ষেত্রফলের এককে বর্গ কথার আছে না, তাহলে এই ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি পেয়েছে তত গুণ, দেখো পরিধির সময় কিন্তু তাই গুণ করেছিলাম, ব্যাসার্ধ যত গুণ বেড়েছিল পরিধিও ঠিক তত গুণই বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ক্ষেত্রফলের সময় যেহেতু এখানে বর্গ কথাটা আছে তাহলে এখানে ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি পাবে ঠিক তত গুণ না, তার স্কয়ার, মানে যেহেতু বর্গ কথা লেখা আছে তার স্কয়ার করলে যেটা হবে তত গুণ বৃদ্ধি পাবে। তাহলে 2 এর স্কয়ার করলে কত হয় 4 হয়, তাহলে কিন্তু 4 গুণ কিন্তু বৃদ্ধি পাবে ক্ষেত্রফলটা। তাহলে দেখো 154 সঙ্গে 4কে গুণ করে দাও, 4 4 16 6 হাতে কত 1, 4 5 কত হয় 20, 20 এর একে কত হয় 21 এর 1 হাতে 2, 4 1 4, 4 আর 2 কত হয় 6, তাহলে 616 বর্গ সেমি। তাহলে দেখো আমরা পাই আর স্কয়ার এই ফর্মুলাতে ফেললামই না, আর এর মানটা দেখো এখানে আমরা আর এর জায়গায় লিখিনি, কিন্তু ডাইরেক্ট দেখো আমরা যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা মনে রেখেছিলাম সেই স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে কিন্তু আমরা
পরিধি এবং ক্ষেত্রফল দুটোই কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারলাম। দেখো এবার তোমাকে যদি বলা হয় তুমি ব্যাসার্ধটা সাপোজ ধরো না তুমি 21 নিয়েছো, ওকে, তুমি 21 নিলে, কত নিয়েছো এবার 21 নিয়েছো, ব্যাসার্ধ তুমি যদি 21 নাও তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 21 সেন্টিমিটার হয় তাহলে তার পরিধি কত হবে, তার ক্ষেত্রফল কত হবে। সেম প্রসেস, তোমরা সেম টেকনিকটাকে ফলো করবে। দেখো তাহলে ব্যাসার্ধ আগের তুলনায় কত গুণ বৃদ্ধি পেয়েছে, 7 ছিল, তাহলে এখন কত গুণ বৃদ্ধি পেয়েছে, দেখো 7 থেকে 21 হয়ে গেছে, মানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, 7-এর সঙ্গে 3 গুণ করে দিলে 21 হয়। তাহলে একই রকমভাবে এখানে পরিধি সেটাও কিন্তু 3 গুণেই বৃদ্ধি পাবে। তাহলে দেখো 44, তার সঙ্গে 3কে তুমি গুণ করে দাও, কত হবে, 3 4 12, 2 হাতে কত 1, 12 আর 1 কত 13, তাহলে 132। তাহলে তুমি পরিধি কত পাবে, 132 কী পাবে এখানে, সেন্টিমিটার পাবে। এককগুলো আমি লিখছি না, তোমরা জাস্ট ব্যাপারটা বোঝো। আর ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফলে কি আছে, বর্গ কথাটা আছে, তাহলে ক্ষেত্রফল কিন্তু এখানে 3 গুণ, ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেয়েছে বলে পরিধিও 3 গুণ বৃদ্ধি পাবে। আর ক্ষেত্রফল যেহেতু বর্গ স্কোয়ার, তাহলে কিন্তু এখানে যত গুণ বৃদ্ধি পেয়েছে তার স্কোয়ার করলে যেটা হবে, 3-এর স্কোয়ার করে দাও তাহলে 9 গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো 154 আছে না, 154-এর সঙ্গে 9কে গুণ করে দাও, 9 4 কত হয় 36 আর 6, হাতে কত 3, ওকে, 9 5 45, 45 আর 3 কোথায় বলো তো 48 আর 8, হাতে কত 4, 9 1 9, 9 আর 4 কোথায় 13, তাহলে 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে যে একটা স্ট্যান্ডার্ড মান যদি আমরা মনে রাখতে পারি, সেখান থেকে দেখো বিনা ক্যালকুলেশনে জাস্ট আমরা পরিধি কত, এই ব্যাসার্ধ কত গুণ হচ্ছে সেটা দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো যে সেই বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল কত হবে। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার আমরা আমাদের কনসেপ্টকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেখো এবার আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা দেখো, এখানে আমরা কি জানি যে ব্যাসার্ধ 7 একক হলে পরিধি হবে 44 একক আর ক্ষেত্রফল হবে 154 বর্গ একক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। এবার দেখো তোমাকে যদি বলা হয় যে কোনো বৃত্তের পরিধি, খুব ভালো করে কিন্তু তোমরা এবার বুঝবে, এবার কোনো বৃত্তের পরিধি যদি 264 একক হয়, কি বললাম 264 একক, এবার কিন্তু পরিধিটা দেখো দেওয়া আছে, ওকে, বৃত্তের পরিধি যদি 44 হয় তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হয় 7 হয় আর ক্ষেত্রফল কত হয় 154। এবার দেখো তোমাকে বলা হলো যে পরিধিটা হচ্ছে 264 একক, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে কোয়েশ্চেন মার্ক। তাহলে তুমি কী করে নির্ণয় করবে, দেখো সেমভাবে আমরা জানি ব্যাসার্ধ যত গুণে বৃদ্ধি পায় পরিধি ঠিক তত গুণে বৃদ্ধি পায়। তুমি দেখো এই 44-এর সাথে কত গুণ করে, এই 44 তার সাথে কত গুণ করে এই 264টা এসছে, দেখো তুমি 6 গুণ করে দাও, দেখো এই 44 তার সঙ্গে 6 তুমি গুণ করো, দেখো এই 44 রয়েছে তার সঙ্গে 6 গুণ করো, 6 4 24, 4 হাতে কত 2, 6 4 24 2 কত 26, দেখো 264 চলে আসছে না, দেখো 6 গুণ করে পেয়েছি। তাহলে দেখো তোমাকে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে যে কোনো বৃত্তের পরিধি যদি 264 একক হয়, বুঝতে পেরেছো, এখানে এককের জায়গায় সেমি থাকতে পারে, মিটার থাকতে পারে, ইঞ্চি থাকতে পারে, ফুট থাকতে পারে, যে কোনো ইউনিট থাকতে পারে, আমি এখানে একক লিখেছি তার জন্য। তাহলে দেখো আমরা জানি পরিধি যত গুণ বৃদ্ধি পায় এখানে ব্যাসার্ধ ঠিক তত গুণেই বৃদ্ধি পাবে, তাহলে এখানে যদি 6 গুণ বৃদ্ধি পায় তাহলে দেখো এখানে কিন্তু 6 গুণেই বৃদ্ধি পাবে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কত হবে বলো তো, 6-এর সাথে যদি 7কে গুণ করা হয় 7 6 কত হবে 42 একক হয়ে যাবে। বুঝতে পারছো? একই রকমভাবে দেখো ক্ষেত্রফলটা, এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল, আমি ব্যাসার্ধটাও নির্ণয় করে দিয়েছি, ওকে, কারণ আমরা এখন শিখছি, আমরা সবভাবে প্রমাণ করে দেখব। এবার দেখো এখানে দেখো তাহলে ক্ষেত্রফলটা তাহলে কত হবে, দেখো আমরা জানি কি ক্ষেত্রফলের মধ্যে এই বর্গ কথাটা যেহেতু লেখা আছে তাহলে এখানে 6 গুণ যত গুণ পাবে তার স্কোয়ার করতে হবে এখানে, তাহলে 6-এর স্কোয়ার, বর্গ মানেই তো স্কোয়ার, তাহলে 6-এর স্কোয়ার করলে কত হয় বলো তো 36 হয়। তাহলে দেখো তুমি যদি 154 তার সাথে যদি 36কে গুণ করো তাহলে তুমি কত পাবে, দেখো এই হচ্ছে 154, তার সাথে তুমি 36কে গুণ করে দাও, ওকে, তাহলে দেখো আমরা কত পাবো, তাহলে 4 6 কত হয় 24, 24-এ 4 হাতে থাকলো 2, 6 6 5 30 আর 2 কত হয় 32, আর 2 হাতে থাকলো 3, 6 1 6, 6 আর 3 কত 6 আর 3 9, গুণ 4 3 12 আর 2 হাতে 1, 15 16 6 3 আর 4, তাহলে 4 এটা 4 আর এটা 15 5 আর এটা কত বলো তো 5, তাহলে আমরা কত পাবো বলতো 5 5 4 4, 5544 বর্গ একক। তাহলে বুঝতে পারলে, দেখো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু মনে রেখে সেখান থেকে আমরা কত অনায়াসেই অন্যান্য যে মানগুলো সেগুলো আমরা যে সূত্র রয়েছে সেই সূত্রে না বসিয়েও কত সুন্দরভাবে দেখো কত গুণ হয়েছে তার মাল্টিপলগুলো দেখে কিন্তু আমরা নির্ণয় করে দিতে পারছি। বুঝতে পেরেছ?
এবার দেখো, এবার আমরা যেটা শিখবো, দেখো আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু তো জানি, ব্যাসার্ধ 7 হলে পরিধি 44 আর ক্ষেত্রফল হয় কত বলো তো 154। এবার দেখো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল যদি 1386 বর্গ একক হয়, মানটা খুব ভালো করে দেখবে, 1386 কোনো বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তোমাকে একটা কোশ্চেন করেছে যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল যদি 1386 বর্গ একক হয়, তাহলে সেই বৃত্তের পরিধি কত হবে আর সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে। তাহলে তুমি কি করে নির্ণয় করবে? দেখো এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে চলেছি। দেখো তুমি কি দেখবে, তোমার কাজ হবে এই যে এখানে ক্ষেত্রফলটা ছিল প্রথমে, স্ট্যান্ডার্ড ভ্যালু তো আমরা জানি 154, ক্ষেত্রফল 154 হলে আমরা বলে দিতে পারতাম যে পরিধি হবে 44 আর ব্যাসার্ধ হবে 7। কিন্তু এবার ক্ষেত্রফলটা দেখো 1386, তাহলে দেখো ক্ষেত্রফল আগের তুলনায় কত গুণ বৃদ্ধি পেয়েছে। দেখো এই 154 সাথে তুমি যদি 9 গুণ করো তাহলে তুমি কত পাবে? দেখো 154 তার সাথে 9 গুণ করো, তাহলে 9 4 কত 36 আর 6 হাতে 3, 9 5 45 আর 3 কত 48 আর 8 হাতে কত 4, 9 1 কে 9, 9 আর 4 কত হয় বলো তো 9 আর 4 13 হয়, তাহলে 1300 কত পেলাম? 1386 পেলাম। তাহলে আমরা বুঝতে পারছি 9 গুণ করে হয়েছে। তাহলে এখানে কত গুণ করে? 154 তার সাথে 9 গুণ করলে 1386 পাই। আর আমরা জানি এখানে যে সংখ্যাটা গুণ হয়েছে সেটা কারো স্কোয়ার করে পাওয়া গেছে। এই 9 আমরা 9কে কি লিখতে পারি? 3 স্কোয়ার লিখতে পারি, তাই না? কারণ এখানে আমরা বর্গ, যেহেতু আমরা জানি এখানে বর্গ কথার আছে বলে এদিকে এই ব্যাসার্ধ এবং পরিধির সময় যে সংখ্যাটা গুণ হয় এখানে তার স্কোয়ার করলে হয়। দেখো 9 গুণ হয়েছে মানে কি 3 স্কোয়ারে করলে 9 হয়, মানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে এখানে, বুঝতে পেরেছো? তাহলে পরিধি এবং ব্যাসার্ধ এরা 3 গুণ করে বাড়িয়ে দাও এদের। তাহলে দেখো 44 তার সঙ্গে 3 গুণ করে দাও, 4 3 12 2, 12 আর 1 13, তাহলে 132 হবে। আর এটা কত হবে? 7 3 কত হয়ে যাবে? 21 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে কীরকমভাবে আমরা পরিধি ক্ষেত্রফল নির্ণয় করে দিতে পারছি। ক্ষেত্রফল দেওয়া থাকলে অপর দুটো যে রাশি রয়েছে সেগুলো আমরা খুব সহজে নির্ণয় করে দিতে পারছি। তাহলে আজকের ক্লাসটা এখানে আমি শেষ করলাম। আর ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে।